السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث ليس أمرنا هذا فهو رد. رواه البخاري. وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو রদ্দুন। রাওয়াহু মুসলিম। আজকে আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হলো বিদআত। বিদআত এবং শিরিক এই দুইটা হলো ভয়াবহ পাপ। কেউ যদি শিরিক করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা হয়, আর কেউ যদি বিদআত করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। কেউ যদি শিরিক করে তাহলে পূর্বের যত নেক আমল রয়েছে সম্পূর্ণ জ্বলে পুড়ে একেবারেই ভস্ম হয়ে যায়। আর বিদআত করলে সামনের ফরজ এবং নফল সম্পূর্ণ ইবাদত নষ্ট হয়ে যায়। দুটি পাপ খুব ভয়াবহ পাপ। এই ব্যাপারে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টির নাম হলো বিদআত। এই বিদআত সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহর অনুসরণ করো এবং তোমাদের রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলসমূহ বাতিল করে দিও না। এখানে কেউ যদি রাসূলের উপরে মিথ্যা আরোপ করে, কেউ যদি বিদআত করে তাহলে তাদের আমলসমূহ বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি শরীয়তের মধ্যে এমন কোনো নতুন কাজ করে যাহাতে আমাদের কোনো নির্দেশ নাই, সেটা হলো বাতিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা হাযা ফাহুয়া রাদ্দুন। রাওয়াহু মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এমন আমল করে, এমন কাজ করে, এমন নেকি করে যাহাতে আমাদের কোনো নির্দেশ নাই, সেটা হলো বাতিল। সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আসুন আমরা বিদআত থেকে, এই ভয়াবহ পাপ যা ফরজ এবং নফল সামনের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, এই বিদআত থেকে, ভয়ঙ্কর পরিণতি থেকে আমরা সকলে বাঁচার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বাঁচার জন্য তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।